বিবাহিত মেয়েদের মনে মাঝে মাঝে অদ্ভুত এক বিষণ্ণতা এসে ভর করে। ভরভরন্ত সংসারেও এই বিষণ্ণতা ছাড় দেয় না তাকে। অনেক ব্যস্ততার সংসারী মেয়েটাও এই বিষণ্ণতার কাবু হয়ে যায়। হঠাৎ কোনো এক বিকেলে যখন বাইরে থেকে শুকনো কাপড়গুলো তুলতে গিয়ে সে এক মুহূর্ত দাঁড়ায়। শেষ কাপড়টা হাতে নিতেই হয়তো বিষণ্ণতা ভর করে। কখনো বা রান্নার ফাঁকে যখন সব গুছিয়ে দুদণ্ড জিরোয়, এই তো শেষ যখন তরকারিটা নামিয়ে নেবে উনুন থেকে, ঠিক তখন হয়তো মন খারাপ হয়ে যায় তার। কিংবা খুব তাড়া না থাকা কুয়াশায় ঢাকা ভোরবেলায় চায়ের কাপ হাতে বসে এই বিষণ্ণতাগুলো মাথায় চেপে বসে তখনই। কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে বিশ্রী রকমের একা লাগে তখন। বিয়ের আগের সব পাওয়া আর না পাওয়া সুখের মুহূর্ত ওই বিষণ্ণতার কারণ। হঠাৎ মনে পড়ে যায়, একটা উঠোন ছিল বাপের বাড়িতে, কত আড্ডা হতো সেখানে। শীতের দিনে রোদে বসে ভাত খাওয়া তো ওই উঠোনেই হতো। ও বাড়িতে বারান্দা ঘেঁষেই একটা বাগান বিলাস ছিল। মাটি থেকে ছাদ অবধি ফুলে ফুলে ভর্তি হয়ে থাকতো। গাছের তলাটা বিছেই থাকতো ফুলে। বৃষ্টি হলেই মন ভালো হয়ে যেত সুন্দর ফুলগুলো দেখে। ফুল চুইয়ে টপ টপ করে পানি ঝরত। কড়া মেজেন্টা ফুলের রং পাপড়িগুলো স্বচ্ছ কাচের মতো বৃষ্টির ফোঁটাগুলো দেখা যেত। আচ্ছা, এখন কেমন আছে সেই বাগান বিলাসটা? বৃষ্টি হলে ফুলগুলো কি পড়ে সেই উঠোনটাতে? একটা পড়ার টেবিল ছিল, খুব গোছানো আর খুব আপন। পড়তে পড়তে কত ঘুমিয়ে পড়েছি তাতে। কতবার চাউমিনের বাটিটা উল্টে ফেলেছি ওই টেবিলে। আর আম মাখা, তেঁতুল মাখা, কটবেল মাখা বাটিটা ওই টেবিলের ওই কোণাটাতেই থাকতো। কতই না আঁকিবুকি করেছি ওই টেবিলের ক্লথটার উপরে। নিজের নাম, বন্ধুর নাম, প্রিয় মুভিটার নাম, ডায়লগ পর্যন্ত কিছুই বাদ যেত না ওই ক্লথের ওপরে। আচ্ছা, ওই টেবিলটা এখন কেমন আছে? একটা কাপড় রাখার আলনা ছিল দক্ষিণের কোণাটায়। আচ্ছা, ওড়নাগুলো যেখানে রাখতাম সেই জায়গাটা কি ওই রকমই আছে? স্কুলের ইউনিফর্ম, সালোয়ার উত্তরের পাশটায় রাখতাম, আর নিচের দিকটায় রাখতাম সব কামিজগুলো। ওই আলনাটা কি আগের মতোই গোছানো হয়? দক্ষিণের জানালাটা, যেটা শোবার ঘরের বিছানা লাগোয়া ছিল, ইস, একটু বৃষ্টি হলেই কি ভীষণ বৃষ্টির ছাঁট আসতো। জানলাটা বন্ধ করতে ভুলে গেলে বিছানা ভিজে একদম শেষ। আচ্ছা, এখন যখন বৃষ্টি হয় ওই জানলাটা কি কেউ বন্ধ করে নাকি ভুলে যায়? বড্ড জানতে ইচ্ছে করে। লোকে বলে বিয়ের পর মেয়েটা সংসারী হলো, বাপের বাড়ি ছাড়লো। আমরা মেয়েরা যারা বিয়ের পর বাড়ি ছাড়ি, বাপের বাড়িটা কি আমাদের ছাড়ে? কে জানে, হয়তো বাড়িটারও মনে পড়ে আমাদের কথা। হয়তো সেও বিষণ্ণ হয় আমাদেরই মতো, শুধু দেখতে পাই না সেই বিষণ্ণতাটুকু। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। আর যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।
তাহলে আজকের মতো যাই, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।